হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি হচ্ছে পুজো দিতে বড় মায়ের। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তো আমরা এখানে এসেছিলাম পরশুদিন, আর কালকে ছিল আমার দিদিমার কাজ, মানে বাৎসরিক কাজ। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা বড় মায়ের পুজো দিতে। তো আমার বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তো তোমরা প্লিজ পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফার্স্ট যাচ্ছি আমি আর বোন, আর ওই দিক থেকে যাবে হচ্ছে আমার মাসি। স্টেশন চলে এসেছি, নৈহাটি স্টেশন। এবার যাবো হচ্ছে আমরা ওপারে। এখানে সাবয়ের পাশে মাসির জন্য বসে আছি, আর দেখো সামনে একটা কি সুন্দর ডগি, কত কিউট। হ্যাঁ, মানে হঠাৎ করে দেখলে কেউ বুঝতেই পারবে না যে ওখানে একটা ডগি বসে আছে। আজকে হচ্ছে শনিবার, আর আজকে কেমন ভিড় হবে তত মানে অসম্ভব ভিড় হবে। তাও সকালবেলা এসেছি, দেখি যদি তাড়াতাড়ি পারি। আর দেখো সাইড দিয়ে হচ্ছে এই যে মায়ের ফুল বিক্রি হচ্ছে, ডালা বিক্রি হচ্ছে। পুরো যতটা এই গলিটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে এই ডালাগুলো বিক্রি হয়। তো আমরা প্রথমে যাব হচ্ছে গঙ্গায়, ওখান থেকে হাত মুখ ধুয়ে স্নান করা তো সম্ভব না, আমরা স্নান করেই এসেছি। আর স্নান করে তারপরে মায়ের মন্দিরে যাব। আর এই যে দেখতে পাচ্ছ দুই দিকটা যত দোকান হচ্ছে, এইটা হচ্ছে মেইন নৈহাটির মার্কেট। আর এই মার্কেটের সামনে আর একটুখানি কাছে হচ্ছে মায়ের মন্দির। তো আমরা তো প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ ফটোগুলো, এগুলো কিন্তু বড় মায়ের ছবি। এখানে আশেপাশে অনেক দোকান আছে যেখানে বড় মায়ের ছবি পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে বড় মায়ের ফটো তোমরা কিনে নিয়ে যেতে পারো বাড়িতে। আমি তো একটা নিয়েছি, আমি অনেক আগেই নিয়েছি, তাই এবার আর নেবো না। আর এই যে দেখতে পাচ্ছ সুতো পাওয়া যাচ্ছে আর ডালা পাওয়া যাচ্ছে চারিদিকে, শুধু এই যে প্রচুর পরিমাণে এই যে ডালা বিক্রি হচ্ছে। আর আমরা তো খুব কাছাকাছি চলে এসেছি, নৈহাটি স্টেশন থেকেই মালার ফুল পাওয়া যায়। আর এই যে দেখো আমরা এবার চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে। তো দেখো এই যে চলে এসেছি। আর এই যে দেখো এটা হচ্ছে বের হওয়া গেট, আর একটু সামনে হচ্ছে ভেতরে প্রবেশ করা গেট। তো এই যে দেখো সবাই পুজো দিয়ে বেরিয়ে গেছে, আর ওই যে দেখো লাইন দিয়ে ওই যে সবাই এক এক করে ঢুকছে ভেতরে। দেখো লাইন পড়েছে পুরো গঙ্গার দিক পর্যন্ত। চল না, সামনেই আছে লাইন। গঙ্গা পর্যন্ত চলে গেছে, লাইন শেষ হচ্ছে না। যত হাঁটছি ততটাই লাইন, জানি না এর শেষ কোথায়। তো প্রথমে যাচ্ছে হচ্ছে গঙ্গায়, আর আমি একা যাচ্ছি, বোন আর মাসি গেছে লাইন দাঁড়াতে। লাইনের কোনো শেষ নেই, অনেকটা দূর চলে গেছে লাইন। আর আমি প্রথমেই যাচ্ছি হচ্ছে গঙ্গায়, তারপরে আমি লাইনে দাঁড়াবো, আর তারপরে ওরা যাবে লাইন, মানে গঙ্গায় আসবে, ওরাও হাত মুখ ধুবে। আর এটা হচ্ছে নৈহাটি খেয়াঘাট। হাত পা ধুয়ে নিয়েছি গঙ্গার জল থেকে, এবার যাচ্ছে হচ্ছে লাইনে। আমি তো খুঁজেই পাচ্ছি না কোথায়, কে জানে। কিলোমিটার হেঁটে তারপরে পেয়েছি এদের। দেখো লাইন এরপরে শেষ নেই।
দেখো আমি তো ভেবেছিলাম আমি স্নান করব না, স্নান করে এসেছি, কিন্তু দেখো আমার মন চাচ্ছিল আমি স্নান করি, তাই আমি এই যে স্নান করে তারপরে একটা ডালা কিনে নিয়েছি। এবার হচ্ছে মায়ের পুজো দিতে যাব। দেখো আমাদের লাইন হচ্ছে এখনও, ওই যে বোন দাঁড়িয়ে আছে ওইখানে, আর আমরা যাব হচ্ছে, আমরা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আর মাঝখানে আমি স্নান করে নিয়েছি। আর দেখো এরা সব পাপি, এরা কেউ স্নান করেনি গঙ্গায়। কটা বাজে রে? জানি না। ওই পাখি আমার তো পর ওটা করেছে না, স্নান করছি, মাসি ভিডিও করেছে। দাঁড়া তুই আর মাসি 3 জনে দাঁড়া। আসো তাই তো দেখতে হবে আর কিছু। দেখো অবশেষে তো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এবার মায়ের মন্দিরে প্রবেশ করব। মা যদি আজকে সত্যি না চাইতো তাহলে কিন্তু আমি পুজো দিতে পারতাম না। শুধুমাত্র মায়ের জন্য আজকে আমি এই পুজোটা দিতে পেরেছি। তো এই যে দেখো এবার এক এক করে আমরা সবাই প্রবেশ করেছি মায়ের মন্দিরে। আর এখানে না ভিডিও করা অ্যালাউড ছিল না, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। তো এই যে দেখো এখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে, তার মাঝখানে আমি ভিডিও করে নিয়েছি। তো তোমরা যারা যারা গিয়েছো তারা তো জানো এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো এই যে দেখো আমরা মায়ের সামনে আছি, কিন্তু আমাদের ঘুরে ঘুরে ওই সামনেটা যেতে হবে যেখানে পুজো হয়। আর এখানে না খুব সুন্দরভাবে পুজো দিয়ে দেয়, সবার নাম ধরে পুজো দেয়। অন্য অন্য তীর্থস্থানে পুজো দেওয়ার টাইম কি শুধু তুমি মুখটা দর্শন করারও তোমাদের টাইম থাকে না, কিন্তু এখানে বড় লাইন হলেও পুজোটা সুন্দরভাবে দেওয়া যায়। পুরোহিতরা সুন্দর করে পুজোটা দিয়ে দেয়। আর এই যে হচ্ছে কাপড়, এখানে কাপড় যে যার মনের আশা পূরণ করার জন্য কাপড় বেঁধে যায়। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর সত্যি আমার অনেক দিনের ইচ্ছে আজ আমার মা পূরণ করলো। সত্যি মা যদি না চাইতো আমি পুজো দিতে পারতাম না। তো আমি দেখতে পেলাম আমি গঙ্গায় স্নান করে তারপরে মায়ের পুজোটা দিয়েছি। তো আমার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটাও তোমাদের কেমন লাগলো? আর আমার ফোনে চার্জ নেই, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, আর এখন সোজা বাড়ি চলে যাব। তো ভিডিওটা অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিও। তো টাটা।